আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আফসান আইভি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। সশস্ত্র গোষ্ঠীর ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো সশস্ত্র গোষ্ঠীর নয়, বরং এটি মিয়ানমারের আরাকান ন্যাশনাল ডিফেন্স ANDF নামের একটি নতুন সশস্ত্র গোষ্ঠীর ভিডিও। রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে এ তথ্য জানা যায়। সম্প্রতি যশোরের জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় 17 ও 18 ডিসেম্বর বার্ষিক অনুষ্ঠানে মাদ্রাসাটির কিছু শিক্ষার্থী ইসরায়েল ফিলিস্তিনি বিষয়বস্তুর ওপর একটি নাটক মঞ্চস্থ করে। নাটকটির একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা বাংলাদেশের সশস্ত্র গোষ্ঠীর দাবি করে অপপ্রচার চালানো হয় এবং ভিডিওটি সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। একই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সুদখোর দেশটাকে জঙ্গিদের অভয়ারণ্য বানিয়ে ফেলেছে শিরোনামে আরেকটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে মুখ ঢাকা কিছু ব্যক্তিকে বক্তব্য দিতে দেখা যায় এবং তাদের বক্তব্যে মুজাহিদিন ও জিহাদ ইত্যাদি শব্দ ব্যবহার করতে শোনা যায়। ভিডিওটি প্রচারের মাধ্যমে মূলত দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের কোনো সশস্ত্র গোষ্ঠীর ভিডিও। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে তা সঠিক নয়। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি করেছেন প্রশাসন ক্যাডারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। বুধবার সকালে ঢাকার ইস্কাটনে বিয়াম মিলনায়তন BCS কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতি করার গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তারা বলেছেন, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 50% এবং অন্য 25 ক্যাডার থেকে 50% রাখার যে প্রস্তাব জনপ্রশাসন সংস্কার কমিশন আনতে যাচ্ছে তা বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। BCS নবম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম এ দাবি করেন। সভায় উপস্থিত কর্মকর্তারা তাদের সমর্থন জানান। দক্ষিণ এশিয়ার প্রথম কোনো দেশ হিসেবে প্রত্যেক নাগরিককে সার্বক্ষণিক ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল বাংলাদেশ। বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি নীতি উপদেষ্টা ফাইজ তাইয়েব সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। বলেন, সব নাগরিককে সার্বক্ষণিক ইন্টারনেট প্রাপ্তির অধিকার সাইবার সুরক্ষা অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের প্রণীত সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে বিতর্কিত সব ধারা বাদ দিয়ে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 খসড়ার অনুমোদন দিয়েছে সরকার। অধ্যাদেশে প্রত্যেক নাগরিককে সার্বক্ষণিক ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজ দেশে ফেরার দাবি নিয়ে বিশাল সমাবেশ করেছেন ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গারা। এখনও স্বদেশ ফিরতে না পারায় দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর দিয়ে রোহিঙ্গা নেতারা বলেন, তাদের সহযোগিতা ও আন্তরিকতার অভাবে দেশে ফেরা হচ্ছে না। বুধবার সকালে জেলার উখিয়া উপজেলার কুতুপাংলো ক্যাম্পে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রোহিঙ্গা মাঝি নেতাসহ কয়েক হাজার রোহিঙ্গা অংশ নেন। সমাবেশ রোহিঙ্গা নেতারা জানান, দীর্ঘ 8 বছর বাংলাদেশ তাদের আশ্রয় রেখেছে, কিন্তু শত চেষ্টার পরও বাংলাদেশে থাকা রোহিঙ্গারা নিজ দেশে ফেরত যেতে পারেনি। বলেন, তারা দেশে ফিরে যেতে চান অধিকার নিয়ে। কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু মানুষের হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বুধবার কাজাখস্তানের জরুরি পরিষেবা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল এবং এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে গ্রোজনিতে ঘন কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে বাধ্য করা হয়। দেশটির জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটিতে 66 জন যাত্রী এবং 5 জন ক্রু সদস্য ছিলেন। আগামী 8 এপ্রিল পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগ PSL এর আসর। এর আগে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, যেখানে নাম লিখিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে PSL কর্তৃপক্ষ। IPL এর সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছিলেন কাটার মাস্টার। আসরে 9 ম্যাচে 14 উইকেট পেয়েছিলেন বাংলাদেশের এ পেসার। কিন্তু এবারের IPL এর আগে অনুষ্ঠিত হওয়া মেগা নিলামে দল পাননি তিনি। IPL না পাওয়ায় PCL এ খেলার ইচ্ছা প্রকাশ করেন মুস্তাফিজ। এর আগে IPL এর 7টি আসরে খেললেও PSL এর মাত্র 1টি আসরে খেলা হয়েছিল এই পেসারের।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/pdnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল pdnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আফসানা আইভি। ভালো থাকুন, সুস্থ থাকুন।